এটা শুনছো তাদেরকে আমি এটা সতর্ক করে জানিয়ে দিতে চাই। আর মনে রাখবে, একটা কথাটাকে তুমি সিরিয়াসলিভাবে নাও। যদি আজকে এই মেসেজ তুমি শুনছো, তাহলে এটা জানো যে তোমার মন পরিবর্তন করার প্রয়োজন আছে, তোমার ঈশ্বরের ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে, তুমি ঈশ্বরের কাছে ফিরে আসার প্রয়োজন আছে। নিজেকে এটা বলে ঠগায়ও না, বা এই ভুল চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়ও না যে আমি এই অডিও মেসেজ তো প্রতিদিন পাই, এটা আমার জন্য নয়। কিন্তু আজকে তোমাদেরকে আমি সত্য জানিয়ে দিতে চাই, তুমি যে কেউ হয়ে থাকো না কেন, তুমি একজন অনেক ধার্মিক ব্যক্তি হয়ে থাকতে পারো, হয়তো তুমি অনেক পূজা পাঠ করনে বলা, প্রতিটা দিন তুমি মন্দিরে চার্চে যাচ্ছ, অ্যাক্টিভলি তুমি একটা চার্চ গোয়ার পারসন হতে পারো। কিন্তু এর সত্য তোমাদেরকে আমি এটা বলতে চাই, একবার সত্যভাবে তুমি নিজেকে নিয়ে একবার গভীরভাবে তুমি ভেবে দেখো, তাহলে তুমি এই সত্যটা জানতে পারো যে তুমি প্রতিটা দিন কত ঈশ্বর বিরুদ্ধে তুমি পাপ কাজ করছো, প্রতিটা দিন তুমি ঈশ্বর বিরুদ্ধে কত ভুল কাজ করছো। দেখো, তুমি জানতে পারবে। এই জন্য বলছি, বিশ্বাসী ভাই বোনরা, আমাদের ঈশ্বরের ক্ষমার প্রয়োজন আছে আমাদের জীবনে। আর তুমি ঈশ্বরের ক্ষমা চাইলে তোমার কোনো ক্ষতি নেই, বরং তোমারই ফায়দা। কেননা যে কেহ ঈশ্বরের কাছে ফিরে আসে সম্পূর্ণ হৃদয়, মন, আত্মা নিয়ে, ও ধার্মিক চিন্তাধারা নিয়ে নয়, when you come back to God with your true heart, not religious heart, then you'll be saved. তখনই তুমি পরিত্রাণ পাবে। আর শুধু এটাই নয়, তুমি যখন তোমার জীবনটাকে ঈশ্বরের হাতে ছেড়ে দিবে, when you commit your life to the Lord, ঈশ্বর তোমার জীবন দিয়ে মহিমান্বিত হবে। আমেন। এই জন্য একটা ঈশ্বরভক্ত লোক হিসাবে আর একজন যিশুর দীক্ষিত বিশ্বাসী রূপে আমি এই গুরুত্বপূর্ণ কথাটা জানিয়ে দিতে চাই। যখন পিতর পবিত্র আত্মাতে ভরেছিল, তখন ও সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হয়ে গেছে। এমনকি এত আশ্চর্য কাজ ও করা শুরু হয়ে গেছে। যখন ও ঈশ্বর বাক্য প্রচার করছিল, হাজার হাজার মানুষ ওর কথা শুনে মন ফিরিয়ে ঈশ্বরের পথে চলে এসেছিল। শুধু এটাই নয়, এবং কি পিতরের ছায়াও যেই অসুস্থ মানুষের উপরে পড়েছে, সে অসুস্থ মানুষও সুস্থ হয়ে গেছে। যে ভূত প্রেত ধরা মানুষদের উপরে পড়েছে, এরা ছুটকারা পেয়ে গেছে। তুমি ভাবতেও পারবে না ঈশ্বর তোমার জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে যখন তুমি সম্পূর্ণভাবে তোমার দেহ, আত্মা, প্রাণ ঈশ্বরকে সমর্পণ করবে। আর এটা শুধু আমি যে তোমাদেরকে বলছি এটাই নয়, এটা আমিও বলছি। আর এটাই আমার প্রার্থনা আজকে। আর আমি চাই যেন তোমরা আমার এই প্রার্থনাটাকে শোনো। আর এটাই আমি আমার সদাপ্রভুর কাছে এটাই প্রার্থনা করছি আজকে, যে প্রভু, তুমি আমার জীবন নিয়ে নাও, আর আমার জীবন দিয়ে যেন তোমার মহিমান্বিত হয়। প্রভু গো, আমি মন ফিরিয়ে আসছি, আমি নিজেকে আরেকবার তোমার চরণতলে সমর্পণ করছি যিশুর নামে। তুমি আমার জীবনে আসো, আমার জীবনের উপরে রাজত্ব করো, তুমি পরিপূর্ণ হও প্রভু। আমার জীবনে ইচ্ছা যেন তোমার ইচ্ছা দিয়ে ভরে প্রভু, তোমার রাজ্য যেন আসে, আর তোমার ইচ্ছা যেন আমার জীবনে সম্পূর্ণ হয়। আর আমি যত দিন বেঁচে থাকবো প্রভু, আমি যেন তোমারই জন্য বেঁচে থাকি, তোমারই জন্য সেবা করি। এটাই আমার প্রার্থনা। তুমি কি প্রার্থনা করছো? চয়েস ইজ ইয়ার্স। তুমি কি বেছে নেবে এটা তোমার উপরে নির্ভর করে। কিন্তু আমি এটাই উৎসাহ করতে যাব, আসো, চলে আসো যিশুর কাছে, নিজেকে বাঁচিয়ে রাখো, নিজের আত্মা প্রাণটাকে বাঁচাও। কেননা যিশু ছাড়া কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। যিশু ছাড়া কারো উদ্ধার নেই গো। যিশু কোনো ধর্মর নাম নয়, যিশু হলেন স্বয়ং ঈশ্বর, পরিত্রাণ, পরিত্রাতা, মুক্তিদাতা। এই জন্য তো উনি বলেছে, আমি সত্য, আমি পথ, আর আমি জীবন, আমার ছাড়া কেউ তোমরা ওই পার যেতে পারবে না। ওই সুখের জীবনে, ওই আনন্দের জীবনে, ওই স্বর্গধামে কেউ তোমরা আমার ছাড়া যেতে পারবে না। যদি আজকে কেউ এই সংবাদটা শুনে নিজের মনের দ্বার প্রভু যিশুর জন্য খুলছে, তাহলে উনি সত্যি আসবেন। কিন্তু যদি তোমরা আজকে এই সংবাদটা শোনার পরও যদি তোমরা মনের দ্বার খুলছো না, তাহলে অটোমেটিকলি শয়তানের জন্য ওই দ্বারটা খুলে যাবে। আর এটার পরিণাম কি হবে তোমরা এটা ভাবতেও পারবে না। এটা ভয়ঙ্কর যে কতটা ঘটাবে তোমাদের জীবনে, তুমি এটা ভাবতেও পারবে না। তোমাদের মধ্যে যদি কারো এটা মনে হচ্ছে যে না, সত্যি আমার মন ফেরানো উচিত, আমি সত্যি ঈশ্বর কাছে আসতে হবে, তাহলে আমি এটাই বলবো, আর দেরি করিও না ভাই, আর ঢিলামি করিও না। পবিত্র আত্মাকে তুমি স্মরণে করো, ওনার সাহায্য নাও। প্রভু যিশু নামে ও নিশ্চিতভাবে তোমাকে সাহায্য করবে, আর তোমাকে দেখাবে যে সত্যি তুমি কত দূর হয়ে আছো। তুমি তো ভাবছো কি তুমি ঈশ্বর ঈশ্বর ডাকছো বলে তুমি ঈশ্বরের সন্নিকট, কিন্তু না, যতক্ষণ না তুমি পবিত্র আত্মার বসে আসবে, আর পবিত্র আত্মা তোমাকে দেখাবে যে তুমি কতটা দূর হয়ে আছো ঈশ্বর থেকে। আর সময় থাকতে তুমি তাড়াতাড়ি মন ফিরিয়ে ঈশ্বর কাছে
চলে আসো। কিসের জন্য আমরা ভাগছি, কার জন্য ভাগছি, আমরা কি জিনিসটা বা আমরা এই পৃথিবীতে নিয়ে যেতে পারবো? শাস্ত্রে তো সোজাসুজিভাবে লেখাই তো আছে, কোনো কিচ্ছু এমন কিচ্ছু নয় যে আমরা এই পৃথিবীর থেকে ওই পৃথিবীতে নিয়ে যেতে পারবো, এই দুনিয়ার থেকে ওই দুনিয়াতে নিয়ে যেতে পারবো। শাস্ত্রে লেখা আছে একটা মনুষ্য তার মার পেট থেকে যখন ন্যাংটা এসেছে সেরকম সে ন্যাংটায় ফিরে যাবে। আমরা যখন এই সত্যটা জানি, কেন আর নিজেকে ঠকাচ্ছি, কেন বা নিজেকে ঢিলামি করছি, কেন বা নিজেকে আমরা পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি? যারা অসৎ মানুষ, যারা অসৎ পথে চলে, যারা অসত্যকে মানে, আমরা যেন এরকম না হই। কেন আমরা সত্যে চলা মানুষ, আমরা সত্যকে জানি আর সত্যকে মানি, আর সে হলো প্রভু যীশু খ্রিস্ট। শাস্ত্রে উনি সোজাসুজিভাবে লিখেই দিয়েছে। এই জন্য আমি আজকে এই কথাটা দিয়ে তোমাদের সবাইকে এটাই উৎসাহ করতে চাই, আর ঢিলামি করিও না ভাই, সময় কাছে এসে গেছে। শাস্ত্রের একটা একটা বাক্য পরিপূর্ণ হচ্ছে। তুমি শাস্ত্র মেলাও আর এই দুনিয়ার ঘটনা যা ঘটছে সম্পূর্ণ তুমি দেখবে এই শাস্ত্র অনুসারে সব কিছু ঘটছে আর ঘটে যাবে। এই জন্য আমরা যারা এই শাস্ত্র, এই সত্যবেদকে মানি, বিশ্বাস করি আর যিশুর অনুগামী হয়েছি, আমরা যেন নিজেকে সতর্ক করে রাখি। কারণ শাস্ত্র বলেছে আমি একটা চোরের মতন আসবো, তোমরা যখন জানবেও না তখনই আমি আসব। উনি বলেছেন একটা মালিক যদি জানে যে আজকে তার ঘরে চোর আসবে, ও কি ঘুমায়? কিন্তু হ্যাঁ, আমি চোরের মতনই আসব যখন তুমি কেউ জানবে না আর আমি কোন সময় আসব। এই জন্য তোমরা সতর্ক থাকো, জেগে থাকো, সব সময় প্রার্থনায় থাকো। এই জন্য বিশ্বাসী ভাই বোনদেরকে আমি এটাই উৎসাহ করতে চাই। এখন সময় হয়ে গেছে আর সময় সন্নিকট, আমরা যেন নিজেকে প্রস্তুত করে রাখি, প্রার্থনার জন্য সময় কাটাই, ঈশ্বরকে যেন একটা ভালো সময় দেই। শুধু নিজের জন্য নয়, তোমার নিজের পরিবারদের জন্য তুমি সময় কাটাও, সময় দিয়ে প্রার্থনাতে সময় দিয়ে ওনার সন্নিকট পড়ে, ওনার বাক্য দিয়ে নিজেকে ভরো। কেননা ঈশ্বর বলে গেছেন ওনার সাথে শেষ সময় ওই নোহার সময়ের মতন হবে। নোহা যেরকম তার পরিবারকে নিয়ে ওই নৌকার মধ্যে ঢুকে নিজেও তার পরিবারকে বাঁচিয়েছে, এখন এই দায়িত্ব তোমাকে আমাকে দেওয়া হচ্ছে। আমরা যারা ঈশ্বর ভক্ত লোক, আমরা যারা ঈশ্বরের বাক্যটা জেনেছি, যারা এই সত্যবেদের কথা জানে আর মানে আর বিশ্বাস করে, এটা আমার আর তোমার দায়িত্ব যেন আমরা আমাদের পরিবারকে যেন ঈশ্বর পথে যেন ওদেরকে নিয়ে আসি, ওদেরকে যেন ঈশ্বরের সত্য পথটা যেন দেখায়, শিখিয়ে চলাই। কেন ওই দিন আর দূরে নেই, অত্যন্ত কাছে চলে এসছে। আর আমরা যদি এই সত্য জানার পরও যদি আমরা এখনও ঢিলামি করি, আমি সত্যি সত্যি বলছি, ওই ভয়ঙ্কর দিন তুমি ভাবতেও পারবে না। ওই ভয়ঙ্কর ধ্বংস যখন এসে তোমাকে চাপিয়ে ধরবে, ওই বিপদ যখন এসে চাপিয়ে ধরবে, তুমি পা রাখার মাটি পাবে না। এই জন্য বিশ্বাসী ভাই বোনদেরকে আমি তোমাদেরকে এটা আগাহ করছি। আমি এটা ভাববে না যে আমি তোমাদেরকে ধমকাচ্ছি বা ভয় খাওয়াচ্ছি, কিন্তু আমি এটা বলে তোমাদেরকে সতর্ক করছি। আর এই সতর্কটা হওয়া উচিত, কেননা ওই সময় সত্যি সন্নিকট। আর ঢিলামি চলবে না, আর অবহেলা করা চলবে না, আর অজুহাত দেখানো চলবে না। তুমি একজন ঈশ্বরের দাসী হও না কেন, বা একজন ঈশ্বর ভক্ত লোক হও না কেন, তুমি নিজেকে পরীক্ষা করে দেখো। পবিত্র আত্মাকে বলো তোমাকে প্রকাশিত করতে, ও তোমাকে সব প্রকাশ করিয়ে দিবে। তুমি কোন কোন জায়গায় ভুল করে আছো, তুমি কোথায় কোথায় তোমার পরিবর্তন করার দরকার, কোথায় কোথায় তোমার নিজেকে ঈশ্বর কাছে সন্নিকট নিয়ে আসার দরকার, ও তোমাকে দেখাবে। আমেন। আমি এখানেই থামছি। ঈশ্বর যেন আপনাদের সকলকে মঙ্গল করুক। জয় যিশু। আসুন একটা ছোট প্রার্থনা করে আজকের সংবাদটাকে এখানে শেষ করব। সকলে চক্ষু বন্ধ করবো, মাথা নত করবো, প্রার্থনা একটা করবো। হে পরমপিতা পরমেশ্বর প্রভু ইহোবা, আরেকবার তোমার সামনে তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র নামে আসছে, ধন্যবাদ দিয়ে আসছি গো প্রভু। আজকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দিয়ে আমাদের সকলকে সতর্ক করলে মনে করেন যে সত্যি প্রভু, আমরা তোমার সব সত্য জানার পরও আমরা প্রতিটা দিন তোমার বিরুদ্ধে আমরা পাপ করি। কোনো সময় আমরা ওই ভয়ে, পিতরের মতন ওই ভয়ে পাপ করি প্রভু। আমাদের পরিবারের ভয়, আমাদের সংসারের ভয়, সংসারের দায়িত্ব নিয়ে ভয়, সব কিছুর ভয়ের জন্য আমরা তোমার বিরুদ্ধে পাপ করে থাকি। আবার কোনো সময় প্রভু আমরা লালচের হয়ে প্রভু, লালচি হয়ে তোমার বিরুদ্ধে পাপ করি প্রভু, ওই জিহুদা ইস্কারিওতের মতন প্রভু। কিন্তু প্রভু আমি প্রার্থনা করছি আজকে যে কেহ তোমার এই সংবাদটা শুনছে আর শুনে যদি সত্যি মনে পশ্চাতাপ করে মন ফিরিয়ে আসছে প্রভু, এদের জীবনকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মা দিয়ে পরিচালিত করো প্রভু, যেন ওরা ওই মৃত্যু স্থান থেকে যেন বেঁচে প্রভু উদ্ধার পায় প্রভু। আর তারা যেন সময় থাকতে যেন নিজের জীবনটাকে, তাদের নিজের আত্মাটাকে, প্রাণটাকে যেন বাঁচিয়ে নিতে পারে, তুমি আশীর্বাদ করো প্রভু। যেন আমাদের এই জীবন দিয়ে প্রভু তোমার মহিমান্বিত হয়, তোমার গৌরব, তোমার প্রশংসা যেন হয় প্রভু।
আমি বিশ্বাস করি যে আজকের এই সংবাদ শুধু একটা সংবাদ নয়, কিন্তু তুমি একটা ডাইরেক্ট মেসেজ তুমি আমাদেরকে দিচ্ছ প্রভু। আমরা জানি যে আমরা শেষকালে, শেষ দিনে আমরা চলছি প্রভু, আর এটা শেষকালের এই সংবাদ। তাই প্রভু প্রার্থনা করছি, যে কেউ সত্য মনে এটাকে গ্রাহ্য করছে, এদের জীবনকে তুমি আশীর্বাদ করো, পরিবর্তন করতে সাহায্য করো। পবিত্র আত্মার সহায়তা যেন ওরা সত্যি নিজেকে পরিবর্তন করার জন্য তোমার কাছে মন ফিরে আসতে পারে, তুমি এদেরকে আশীর্বাদ করো। শুনছো আমাদের প্রার্থনা, তাই তোমার ধন্যবাদ করি। সারা মহিমা আদর প্রশংসা তোমাকে দিয়ে এই সকল প্রার্থনা প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন। জয় যীশু। ঈশ্বর যেন আপনাদের সকলকে মঙ্গল করুক। জয় যীশু।